সুন্দর একটি সকালে আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আর ঘুম থেকে উঠেই একজন গৃহিণী সবচেয়ে বড় দায়িত্ব থাকে এটাই, যে দুয়ারে মাড়ুলে দেওয়া। তো জানো তো, মাড়ুলে দিতে গিয়ে দেখলাম গোবরে অনেক অনেক পিঁপড়ে ছিল। এটা প্রথমে খেয়াল করিনি। সত্যি বলতে কি, এখন যে এত পিঁপড়ে এই গোবরের মধ্যেও হবে এটা আমার মাথায় ছিল না। আর অবিশ্বাস্য একটা ঘটনা। তারপরে দেখো, গেট খুলে দেখি এই গরুগুলো এখানে কি সুন্দর ঘাস খাচ্ছে। গ্রামের পরিবেশে জানো তো বন্ধুরা, এরকম যে ঘুম থেকে উঠলেই বিভিন্ন রকমের ফুল, পাখি আর পশু, এই সমস্ত কিছু দেখেই জানো তো সকালটা খুব সুন্দর মনোমুগ্ধকর হয়ে ওঠে। আর আমারও ভীষণ ভালো লাগে যে আমি এই গ্রামের প্রকৃতিতে বসবাস করছি। আর এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো, যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। দেখো, আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গিয়েছে। ওই যে টেবিলে সসপ্যান রয়েছে, আর এই গ্লাসে ছাতুর শরবত করে দিচ্ছি ছেলের জন্য। ছেলেকে জানো তো সকালবেলা একটু ছাতুর শরবত দিই। আর বেশ কয়েকদিনও বিস্কুট খাচ্ছিল। কিন্তু বিস্কুটটা জানো, যাদের শরীরে একটু কৃমির ধাত বেশি থাকে, যারা মিষ্টি খাবার খায়, তাদেরকে বিস্কুট দেওয়া একদমই ভালো না। তুমি এমনি নর্মাল বিস্কুট দাও বা মিষ্টি বিস্কুট দাও, এটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। আর আমার ছেলে তো বিস্কুট পেয়ে গেলে পুরো ৬-৭টা একেবারে খেয়ে নেয়, তাই ওকে ছাতু দিয়ে দিলাম। আর এখন চলে এসেছি কাজে বাজে। আর সংসারের কাজ। তো আমি রূপে লক্ষ্মীও হতে পারিনি, আর গুণে সরস্বতী হতে পারিনি। তবে সব সময় চেষ্টা করি যে নিজের বুদ্ধি আর চেষ্টার দ্বারা সংসারের আয় উন্নতি করব, সংসারের সুখ সমৃদ্ধি বাড়িয়ে তুলব। আজকের ভিডিওটা সেটা নিয়েই। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই ভিডিওটা দেখো। যদি ভালো লাগে সুন্দর একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা, তোমরা সব সময় পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পুরো ভিডিওটা দেখো, অবশ্যই জানাবে কেমন লাগলো। তোমাদের কাছ থেকে এখনো কিন্তু একটা জিনিস আমার পাওয়া হয়নি। সেটা হচ্ছে তোমাদের আশীর্বাদ। ভিডিওর প্রথমেই বলি যেটা, আজ কিন্তু একটু দেরি হয়ে গেল। যারা আমার ভিডিওটা দেখছো, যারা আমার গুরুজন রয়েছে, তাদের সবাইকে জানাচ্ছি আমার প্রণাম। আর ছোটদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। ঝাড় দিয়ে চলে এসেছি রুমের মধ্যে। দেখো, এই যে জানালার পর্দাটা খুলে দিচ্ছি, আর জানালাটাও খুলে দিলাম। বদ্ধ ঘর না একদমই ভালো লাগে না। প্রত্যেক বাড়িতে হয় কিনা জানি না, তবে আমার বাড়িতে দেখো, আর অনেকের ক্ষেত্রেই দেখেছি, ছেলেরা যা ভালোবাসবে, ছেলে মেয়েদের জন্য জানো তো বাবারা একটু বেশি উৎসাহিত থাকে। তো দেখো, তোমাদেরকে বললাম মানে মিষ্টি ধরনের বিস্কুট আমি দিতে পছন্দ করি না, আর তোমাদের দাদা হয় মিষ্টি বিস্কুটেই এনেছে। যে আগের দিন তো ছেলে একটু ঝামেলা করেছিল, কান্নাকাটি করছিল, তাই মিষ্টি বিস্কুট নিয়ে চলে এসেছে। আর এনেছে যখন, কিছু করার নেই, তাই ওটা আমি লুকিয়ে রেখে দেবো, যখন প্রয়োজন হবে দুটো দেব। এই যে ঢেঁড়স গুলো, এগুলো কাকিমা দিয়েছে। আর সকাল সকাল গাছের তাজা তাজা ঢেঁড়স পেয়ে না খুব ভালো লাগলো, তাই ভাবলাম যে একটু ধুয়ে রেখে দিই। একটু একটু করে সংসারের কাজ এগোচ্ছি। আসলে কি হয় বলতো, যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারা জানো তো, চাইলেও কিন্তু একবারে সব কাজ পারে না। একবারে যে সমস্ত কাজগুলো পারফেক্ট ভাবে করবে এমনটাও হয় না। তাই একবার শ্বশুর শাশুড়ি মার সেবা যত্ন করার জন্য, তাদের কি প্রয়োজন সেগুলো দেখার জন্য বা সেই কাজগুলো করার জন্য ছুটতে হয়। একবার ছেলের পড়াশোনার জন্য ছুটতে হয়। তো তারপরেও আবার সংসারের সমস্ত কাজকর্ম, তো প্রত্যেকটাই জানো তো আমরা নিখুঁতভাবে করার চেষ্টা করি। আর কোনটার পর কোনটা করলে ভালো হয় এগুলো করার অনেক রূপ নিয়ে যদি আমরা সংসারের জন্য কিছু না করি, সারাদিন শুয়ে বসে রূপচর্চা করি, সংসারে সবার প্রতি ভালোবাসা স্নেহ যদি না দিই, বা এই যে সংসারের সমস্ত কাজকর্ম ভালোবাসা দিয়ে না শেষ করতে পারি, তো সেটা কি রকম হবে বলো তো? শুধু রূপটাই থাকবে, কিন্তু সংসারে কোনো সুখ থাকবে না। আবার অনেক ক্ষেত্রে কি হয় বলতো, যে অনেকেই কথা বলে যে রূপে যেমন মানে রূপবতী, আর গুণও সেই রকম গুণবতী। তো তাদের ক্ষেত্রে দেখবে এই কথাটা কিন্তু যতটা বলে ততটা সত্য হয় না। হ্যাঁ, আমি একজন সাধারণ মানুষ আর সাধারণ গৃহবধূ। আর আমার মধ্যে আমি মনে করি না যে বিশাল কোনো রূপ রয়েছে, বিশাল কোনো গুণ রয়েছে। তবে কি বলতো, আমার মধ্যে যা রয়েছে আমি সেইটুকু দিয়েই চেষ্টা করি, সেইটুকু বুদ্ধি খাটিয়েই চেষ্টা করি, যাতে আমি আমার সংসারটাকে খুব খুব সুখী রাখতে পারি, সংসারে সুখ সমৃদ্ধি করতে পারি।
আর সংসারে সবাইকে ভালোবাসা দিয়ে সংসারের কিছু যেন আয় উন্নতি করতে পারি। তো সেই চেষ্টাটাই শুধু করি। খুব বেশি রূপবান আর গুণবান এগুলো দিয়ে কি হবে বলো তো? আমরা আমাদের সংসার জীবনে যদি সুখীই না হতে পারলাম। এখন দেখো এই যে ছোলা সেদ্ধটা করেছি, আর ছোলার থেকে কিছুটা ছোলা না বাটিতে রেখে তাড়াতাড়ি কাকিমাদের বাড়িতে দিচ্ছি। কেন বলো তো? ওরা যেন তো আমাদের থেকে একটু আগে খায়। আর যদি খাওয়া দাওয়ার পরে দিই তাহলে কি হবে বলো তো? বেকার হয়ে যায়। পরে খাই কিন্তু ওটা বেশি কাজে লাগে না। আর আমি ওই জন্য জানো তো, যখন যেটা প্রয়োজন পড়বে সেটাই আগে করে নিই। এই যে ঘর মোছাটা এটা আমি পরে করছি। আর ওই খাবারটা করে আগে তাদেরকে একটু দিয়ে দিলাম আর বাড়িতে রাখলাম। যদি কারোর খিদে পায় সে খেয়ে নিতে পারবে। আর আমি যদি এখন ভাবি সমস্ত সংসারের কাজ শেষ করে তারপর সবার জন্য খাবার করব, তাহলে কি হবে বলো তো? আমার এই গুণটার কোনো দাম থাকবে না। এত এত কাজ করলাম অথচ বাড়ির কারোর মুখে সময়ে খাবার দিতে পারলাম না। তাই সব সময় যে সব কাজ তাড়াহুড়ো করে একেবারে শেষ করতে হবে এমনটা আমি মনে করি না। আমি মনে করি সমস্ত কাজ গুছিয়ে করার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ির প্রত্যেকের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। সকালে তো বাসন ধুয়েছিলাম, এখন আবার কিছু বাসন পড়েছে। সংসারে কাজের শেষ নেই, আর খাওয়া দাওয়া বাসন ধোয়া এগুলো নিয়েই তো আমাদের সংসার জীবন। তো দেখো কিছু বাসন হয়েছিল, আর ঠাকুর বাসনগুলো সকালে বের করানো হয়নি। তাই এখন সেই বাসন ঠাকুর বাসন বা এই রুটির হটপট সমস্ত কিছু নিয়ে বসে গিয়েছি। এই কলপাড়ে কাচা ধোয়া বাসন ধোয়া ঠাকুর বাসন ধোয়া নানান রকম কাজ থাকে। তো আমি জানো তো প্রত্যেক দিনই চেষ্টা করি যাতে সমস্ত রকম কাজগুলো যেগুলো কলপাড়ে থাকে একেবারে করে নিই। তাহলে একটা জায়গার কাজ গুছিয়ে নিতে পারলে ওখানে আর বারবার কাজে নামতে হবে না। সমস্ত বাসন টাসন এঁঠো জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই জায়গাটা পরিষ্কার করার পরে আমি ঠাকুর বাসনগুলো এখন মেজে নিচ্ছি। জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি, তারপরে সবজিগুলো কেটে নিলাম। একটু ফাঁকা সময় পেলেই জানো তো আমি রান্নার জন্য সবজি কেটে রাখি, এতে আমার অনেকটাই সুবিধে হয় রান্না বান্নার। আর এই সবজি কাটার পরেই আমি কাপড়গুলো কেচে ধুয়ে মিলে দিয়ে এসে স্নান করে এখন রান্না করে নিয়েছি। আর জানো বন্ধুরা, আজকে রান্নায় করব ভেবেছিলাম একরকম মেনু, আর হয়েছে আর এক রকম মেনু। এই যে দেখো মুসুর ডালটা কাঁচা লঙ্কা দিয়ে ছকে দিয়েছি। কদিন আগে তোমাদেরকে দেখালাম না যে বাগান থেকে কাঁচা লঙ্কা তুলে নিয়ে এলাম, কটা ছিল, সেগুলো দিয়ে ডাল ছকেছি। আর একটা রেসিপি বানিয়েছি। রেসিপি বলতে গেলে খুব অন্যরকম হয়ে যাবে কথাটা। আমাদের মতন মধ্যবিত্ত বাঙালি বাড়িতে সহজ সরল যে সবজি হয়ে থাকে তাই। এই যে ঢ্যাঁড়স গুলো দেখেছিলে সকালে, সেই ঢ্যাঁড়স দিয়ে আর বিভিন্ন রকম সবজি একটু ছিল টুকটাক সব মিছিয়ে মিশিয়ে দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। চচ্চড়ি যেহেতু বাবা খেতে ভালোবাসেন তাই জানো তো আমাদের বাড়িতে প্রায় দিনই চচ্চড়ি হয়। আর এই যে পটল ভাজা করেছি, আর কুঁদরি ভাজা। তো পটলগুলো করেছিলাম জানো তো কষা খাবার জন্য, কিন্তু হঠাৎ করে একটা ফোন এলো যার জন্য এভাবে আমাকে পটলগুলো ভেজে নিতে হলো। আর আলুগুলো রেখে দিলাম রাত্রিবেলায় করব বলে। আর এটাও কেন করলাম, যে তরকারি এক করব বলেছিলাম আর এক করলাম, তো ভিডিওটা দেখলে জানতে পারবে। তো হঠাৎ করে জানো তো আমার ফোনে ফোন এলো, একজন বলল যে আমাদের গ্রামে একজন এসেছে যাদের বাড়িতে আনারস রয়েছে নিয়ে যাবে। আর আমাদের বাড়িতে জানো তো সেইভাবে আনারস তোলাও হয়নি, যা তোলা হয়েছিল অনেকেই নিয়ে নিয়েছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি চেষ্টা করছি যদি আনারস আছে। আর আমি ওটা বুদ্ধি করলাম যে যদি কোনোভাবে বাগানে খোঁজাখুঁজি করে আনারস পাওয়া যায় তাহলে এই মুহূর্তে কিছু হলেও টাকা আমি আয় করতে পারবো। আর এই আনারসগুলো যদি ঠিকঠাক ভাবে আমি না বিক্রি করতে পারি, না দেখি, তাহলে তো বাগানেই নষ্ট হয়ে যাবে আর বিক্রিও হবে না। তো শুধু শুধু এত আনারস বাগানে থেকে কেন নষ্ট হবে, যদি আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারি আর একটু পরিশ্রম করে বাগানে খোঁজাখুঁজি করি তাহলে তো অন্তত সংসারের জন্য তো কিছুটা আয় হবে। তো সেই উদ্দেশ্যে দেখো বাগান চলে এসেছিলাম, আর এতগুলো আনারস পেয়েছি। তো যে আসবে নিতে সে এসে যাতে ঝামেলা না করে অসন্তুষ্ট না হয় তার জন্য আনারসগুলো দেখে নিচ্ছি। যদি কোনো আনারস খারাপ থাকে সেগুলো এক সাইডে সরিয়ে দেবো। এরকম ফ্রেশ আনারস দেখলে জানো তো সবাই খুব মনে শান্তি করে আনারসগুলো নিতে পারে। তো দেখো বন্ধুরা, আমি সব আনারস নিয়ে কিন্তু এখন একবার চেক করে নিলাম। আর তোমরাই কিন্তু বলো যে আমি কি এটা ভুল করলাম যে রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করে বাগানে এসে
আয় করার জন্য কিছু একটা বুদ্ধি খাটিয়ে আনারসগুলো তুলে নিয়ে এলাম। আমরা তো বাইরে যেয়ে আয় করতে পারছি না। তো এখন যদি আমরা বাড়ির মধ্যেই যেকোনো কারণে যেকোনোভাবে যদি নিজেদের চেষ্টা দিয়ে কিছু আয় করতে পারি, সংসারের উন্নতি করতে পারি, এটা কতটা ভালো হয়। তো এরকম ভালোর জন্য জানো তো রূপের বা গুণের দরকার হয় না। নিজেদের একটু বুদ্ধি আর চেষ্টাই যথেষ্ট। তো আনারসগুলো ঠিকঠাকভাবে রেখে দেওয়ার পর নজরে পড়ল এই যে ড্রাগন ফলটা। আর এটাই এই বছরের ১ম ড্রাগন ফল। তো দেখে যেন খুব মনটা ভালো লাগলো, খারাপও লাগলো। ফলটা নষ্ট হয়ে যাচ্ছিল। আর আমি যখন দেখতে পেয়েছি তাই ভাবলাম এখন কেটে নিই। তো সঙ্গে করে একটা ছুরি তো এনেইছিলাম বাগানে। যেহেতু আনারস কাটবো, তাই দেখো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, যাদের বাগানে ড্রাগন ফল হয়েছে তারা কিন্তু কমেন্ট। তো সুন্দর এই ড্রাগন ফলটা নিয়ে এখন আমি বাড়ি চলে যাব। প্রথমে একটু দেখে নিলাম যে ঠিকঠাক আছে কিনা। না, খুব সুন্দর আছে, একটুও নষ্ট হয়নি। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটা আজকের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর সবাই একটু পাশে থেকো।